ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই তোমরা এই কঠিন পরিস্থিতিতে ভালো আছো অ্যান্ড অবশ্যই নিজেদের ফ্যামিলিকে ভালো রাখার চেষ্টা করছো। তো আজকে হচ্ছে সেকেন্ড দিন, মানে আজকে হচ্ছে 12 জুলাই, বাবার বার্থডে। কালকের ব্লগেই তোমাদের বলেছিলাম যে আমরা বার্থডে ছোটোখাটো প্রিপারেশান নিচ্ছি, বড় কিছু করব না, সেটা কালকেই বলেছিলাম। মানে কালকে ব্লগটা দেখলে তোমরা বুঝতে পেরে যাবে, এতক্ষণে বুঝতে পেরে গেছো হয়তো। তো এখন সকালবেলা আজকে আমার উঠতে দেরি হয়ে গেছে, সকাল সকাল ওঠার কথা ছিল, কারণ আর একটা ফেস্টিভ্যাল আছে, তোমাদের কালকেও বলেছি সেম, আমাদের বাড়িতে রথ আছে, আর আজকে হচ্ছে সোজা রথ, আজকে রথযাত্রা। তো সবাইকে আমার তরফ থেকে শুভ রথযাত্রা, তাই তো মা? হ্যাঁ, তো যেটা বলছিলাম, বাড়িতেও অনেক কাজ আছে, তো সকালবেলা বেরিয়ে টুকটাক বাতাসা এইসব মানে যে থাকে যে জিনিসগুলো নিয়ে আসা, সেগুলো সব এনে দিয়েছি। আর লেট করেও ঘুম থেকে উঠেছি, সেই জন্য সব কাজ দেরি হয়ে গেছে। প্লাস আজকে আবার আমার ডক্টর দেখানোর ডেট পড়েছে, মানে আজকে কত কি আছে আমি ভেবে পাচ্ছি না আজকে কত কি আছে। আজকে বাবার বার্থডে আছে, আবার ডক্টর দেখানো আছে, প্লাস আজকে রথযাত্রা আছে, তো অনেক কিছু আছে। তাই ভাবছি যে তাড়াতাড়ি করে কাজ করতে হবে, তাই সকাল থেকে একদম ব্লগটা শুরু করিনি, কারণ প্রচণ্ড হচকচের মধ্যে ছিলাম। আর রান্নাঘরে এখন বোন ঢুকে পড়েছে, রান্নার প্রিপারেশন শুরু হয়ে গেছে, কারণ আমি বাবাইকে আজকে মা আজকে বাবাইকে বললো যে ব্রেকফাস্টটা আমাদের বাড়িতে করবে, কারণ আমাদের বাড়িতে নিরামিষই, যেহেতু রথযাত্রা জগন্নাথ দেবের পুজো, সেই জন্য বাড়িতে কোনো আমিষ হবে না। তাই ওর বার্থডে, ও আমার জন্য কেন নিরামিষই খাবে, তাই কাকিমা মানে বাবার মা ভালো মন্দ রান্না করবে দুপুরবেলা, সেটা নিশ্চয়ই ব্লগেও দেখাবে। আর যদি না দেখায় আমি ফোর্স করবো, তুমি দেখাও বলে। তো এখন ব্রেকফাস্টের জন্য বোন বানাচ্ছে তোমার কড়াইশুটির কচুরি, যেটা কালকে আমি দেখিয়েছিলাম রাত্রিবেলা, আমি পুর বানিয়ে রেখেছিলাম, ইচ্ছা করে বেশি করে পুর বানিয়েছিলাম, কারণ সকালবেলা উঠে কড়াইশুটি বেটে পুর বানাতে অনেক টাইম লাগবে। তো পুর সাইড করে রেখে দিয়েছি, তো ময়দাটা মাখবো, মেখে কচুরি বানিয়ে দেবো। আর হচ্ছে মা আমি আছি, তো আর হচ্ছে আর কি হবে বললো মা? আলুর দম, ধোকা হবে, আর ছোলার ডাল হবে। ছোলার ডাল হবে না তো? বলেছিল না ছোলার ডাল করবো, ও তাহলে ওটা বাদ গেছে। আচ্ছা, আর পনির করবে বলছিল। ও পনির করবে, পনিরে কি করবে? আর সিময়ের পায়েস। ও সিময়ের পায়েস করবে। আমি ঠিক বলতে পারবো না পনিরের রেসিপিটা কি করবে। হ্যাঁ, বোন কি করবে জানি না। আর মা মিষ্টি আনিয়েছে, আর কেক আনিয়েছে, আর কিটক্যাট আনিয়েছে। আর তোমাদের কালকে বললাম না একটা জিনিস দেখাবো, সেটা বাবাইকে এখন গিফট করবে মা, তখন তোমাদের দেখাবো। তো বাবাইকে একটা মা টি শার্ট দিয়েছে, তো সেটা কালকে গিয়ে কিনে এনেছি। তো 8টা বেজে গেছিল বলে সব দোকান বন্ধ হয়ে যাচ্ছিল, তাই আমি আর ব্লগ করতে পারিনি কিছু ওখানে গিয়ে। তাই এখন তোমাদের দেখাবো, মানে যখন মা গিফট করবে তখন তোমাদের দেখাবো। তো এই হচ্ছে আপডেট, সমস্ত আপডেট তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। এবার রান্নাঘরে যেতে হবে, বোনকে একটুখানি হেল্প করতে হবে, ময়দা টয়দা মাখতে হবে, রান্নাটা শুরু করতে হবে, কারণ অলরেডি কটা বাজে অলরেডি 10টা 10 বাজে, আর 12টার সময় আমাকে ডাক্তারের ওখানে যেতে হবে। তো এর মধ্যে ব্রেকফাস্ট খেতে হবে, রেডি হতে হবে, ডক্টরের ওখানে যেতে হবে, এখান থেকে একটুখানি দূর আছে, মানে 10-15 মিনিট যেতে লাগবে। তো অনেক কিছু কাজ বলছি, তো অনেক কিছু কাজ আছে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আজকে বার্থডে স্পেশাল ব্লগ, আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, অবশ্যই রথযাত্রা স্পেশাল ব্লগ তোমাদের ভালো লাগবে। তো রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে এসে বাবা তুমি চলে এলে কেন? তুমি এলে কেন? বাড়ি যাও, তোমার ফোন করেছিলাম নাকি? 11টা বলে 10:30 এসেছি আমি। আমাদের এখনো হয়নি বার্থডে ওয়াশ, তো হয়নি এখনো। কিন্তু বেরোবে, সেটা তো চলে এলো, টাকা দেওয়াতে হবে বলে, কাকুকে এসে টাকা দেওয়া হবে না। তো এখন তো হয়নি মা, কি রান্না তা কি হবে না বলছি,
তো ওকে ওই তো মাখা তো হয়ে গেছে। হ্যাঁ না, বোনের এখনো হয়নি, মানে পনিরটা হয়ে গেছে, ঢোকা টুকনি দেবে। ঠিক আছে। তো বার্থডে বয় ওখানে চলে এসছে, মা এখানে বসে আছে, বলো মাঙ্কা। তো তোমাদের আমি পুজো একটুখানি দেখিয়েছি। জগন্নাথের পুজো এখনো হতে এখনো টাইম লাগবে, তারপরে রথ বেরোবে। তো জগন্নাথের পুজো দেখালাম, আর বোনের সিমই হয়ে গেছে, আর পনির মোটামুটি অলমোস্ট ডান, শুধু ধোকাটা করবে তাহলেই হবে। আর গরম গরম কচুরিটা ভেজে দেবো, ময়দা মাখা হয়ে গেছে। আর এবার একটুখানি পরেই রথ বেরোবে, রথটা একটুখানি পুজো হবে, তারপরে একটুখানি আমরা টানবো। টানার পর এখনো ডিসাইড হয়নি রথ রাস্তায় বেরোবে কিনা, কারণ এখনো এখানে লকডাউন, বেশি ভিড় করা যাবে না, তাই এখনো পুরোপুরি ডিসাইড করা হয়নি। তো এখানে শুভজিৎ আমাদের রেডি একদম বার্থডে বয়, আর সামনে খাবার দাবারও একদম রেডি। তো ওখানে আছে হচ্ছে কড়াইশুটির কচুরি, এটা হচ্ছে সিমইয়ের পায়েস, এটা আলুর দম, আর এটা হচ্ছে ধোকার ডালনা, এটা পনির। আর এইখানে যেটা আছে সেটা হচ্ছে একটা পেস্ট্রি কেক, ওখানে 3 রকমের মিষ্টি, আর ওই বাটিতে যেটা সেটা হচ্ছে একটা ছোট ছোট রসগোল্লা দিয়ে রসমালাই, আর বাঙালির প্রিয় আম। এই হচ্ছে আজকে বার্থডে বয়ের খাবার। সো আমরা ডাক্তারখানায় চলে এসেছি, খুব তাড়াতাড়ি করেই এলাম, তার কারণ হচ্ছে বাবাই কেমন খেতে পারলে না তো ঠিক করে। তো 4টে কচুরি খেয়েছে, মিষ্টি ফিষ্টি কিচ্ছু খাইনি। আর আমি তাড়াতাড়ি করে কচুরি ভাজছিলাম, তার কারণ অনেক লেট হয়ে গেছিলো। তো এখন একদম ডাক্তারের কেবিনের সামনে বসে আছি, আমি একদম লাস্টে ঢুকেছি, একদম ঠিক টাইমে ঢুকেছি। এক্ষুনি একজন বেরোবে, আমি ঢুকবো, ব্যাস। তো চলো যে ডাক্তারটা দেখিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন আমরা বাবাইদের বাড়িতে চলে এসেছি, তার কারণ তখন তো বললাম তোমাদের যে ডাক্তার দেখাচ্ছিলাম, ডাক্তার দেখানো হয়ে গেছে, ওষুধ ফষুধ। হ্যাঁ ঠিক আছে, বাড়িতে গামছা ঝুলবে এটা কমন ব্যাপার, এটা ব্লগ। বাই বলছে গামছা ঝুলছে, তুমি এখানে ভিডিও করছো। তো যেটাই হোক, তো যাই হোক, ডাক্তার দেখানো হয়ে গেছে, ওষুধ টষুধ দিয়েছে, সব কিছু নিয়ে নিয়েছি, নিয়ে কেকটাও নিয়ে নিয়েছি। কেকটা নিয়ে ডাইরেক্ট বাবাইদের বাড়িতে এসেছি। কেন এসেছি তার কারণ অনেকটা লেট হয়ে গেছিলো, তো খেতে খেতে লেট হয়ে যাবে। আর কাকিমাও না খেয়ে আছে, তাই বাবাকে বললাম তুমি স্নান করে খেয়ে না, আমি ওয়েট করছি। ও খাওয়া হয়ে গেলে তারপরে আমার বাড়িতে ছেড়ে দিয়ে আসবে, তারপরে আমি আবার সন্ধেবেলা আসবো, বাবাইদের বাড়িতে কেক কাটা হবে। তো এখন যেটা দেখাচ্ছি, কাকিমা বাড়ছে, খাবারগুলো বাড়া হয়ে যাক, তারপরে দেখাবো কাকিমা কি কি রান্না করেছে। একদম হালকা পাতলা করেছে, কারণ সকালবেলা এত কিছু খেয়েছে, তো মানে বেশি কিছু খেত না, সেই জন্য। আর রাত্রিবেলা আবার যদি বিরিয়ানি খায়, মানে ওটাও তো হেভি না, তো সেই জন্য এখন খুব বেশি কিছু করেনি, একদম নর্মাল সিম্পলের ওপর করেছে। তো চলো সেটাকে দেখিয়ে দেবো, ওটাকে দেখি কি করছে কাকিমা।
বাবাই এখানে খেতে বসেছে। যেহেতু বাবাই কিছু খাবে না তাই কাকিমা একদম সিম্পল রান্না করেছে, তাই তো বাবাই? এটাই খেতে চাইছিল না, বলছে খাবো না, পেট ভার। সবকিছু একটু একটু করে নিয়ে প্রথমে মুখে দিচ্ছে। 5 রকমের ভাজা করেছে। আর কি করেছো কাকিমা? বাঁধাকপির তরকারি, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, আর এটা মাছের ঝোল ঝোল আর দই, মিষ্টি আর পায়েস। তো এটাই ভালো। আবার রাত্রিবেলা কি খাবে কে জানে। সকালে তুমি কিছু খাওনি সেরকম, মানে শুধু 4টে লুচি মানে ওই কচুরি তো খেয়েছো, মিষ্টি ফিষ্টি কিছু খাওনি? কচুরি ও যখনই কচুরি খায় ও তখন আর সেদিন খেতে যায়নি, আমি দেখেছি ওর পেটটা ভরে যায়। কেক ফেক কিছু খায়নি? হ্যাঁ, কেক মিষ্টি সব কিছু দিয়েছে। ও আজকেই বলটা দূর আমি খাওয়াবো না। বোন সব টিফিন বক্সে ভরে রেখেছে, তুমি আস্তে আস্তে কালকে পরশু খাবে। তোমার আর বলছি তো খাচ্ছে, খেয়ে নিক, তারপর খাওয়া হয়ে গেলে আমাকে বাড়ি দিয়ে আসবে, তারপরে আমরা আবার সন্ধেবেলা আসবো, তাই তো? সন্ধেবেলা কেক কাটা হবে, আর কেকটা ফ্রিজে ওইখানে ঢোকানো আছে, তোমাদের সন্ধেবেলা দেখাবো। একটু জোরে বলো। থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কি দিয়েছে দেখাও মা। হাতেরটা কি? কিটক্যাট। ও তুমি জানতে। আমার এই কোথায়? আর তুই প্লিজ চুপ কর। আমার ক্লিপটা সাইড দিয়ে প্লিজ হারিয়ে দিয়েছে। তো কালকে ট্রেন্সে গিয়ে এই টি শার্টটাই কিনে এনেছে, ওর পছন্দ মতোই কিনেছে, মা পয়সা দিয়ে দিয়েছিল। তো ভালো হয়েছে। তো চলো, গিফট তো দেওয়া হয়ে গেছে, আমিও এখানে রেডি হয়ে গেছি। তো আমি আর দিদি চলেই এসেছি শুভজিৎদার বাড়িতে, আর এখানে শুভজিৎদা রেডি হয়ে গেছে, একটা এরকম আউটফিট পরেছে যেটা তোমাদের যেখানে সেলিব্রেশন হচ্ছে সেই জায়গায় গিয়ে ফাইনালি একদম দেখাবো। আর আমরা এখন নিচে একতলাতে আছি, কারণ দোতলাতে সেলিব্রেশনের জন্য কিছু ডেকোরেশন করা হচ্ছে, সেই জন্য আমাকে উঠতে দেয়নি। ওকে এখন উঠতে দেয়নি। তো উপরের ডেকোরেশন পুরোপুরি একদম কমপ্লিট হয়ে গেছে, এবার শুভজিৎদাকে উপরে নিয়ে যাওয়া হবে। চলো। বার্থডে বয় এখন দেখছে কি হয়েছে উপরে। তো বার্থডে বয় রেডি, প্রিপারেশন দেখার জন্য যে কিরকম আমরা সাজিয়েছি। আসুন আসুন। হ্যাঁ আমরা হ্যাঁ একটু রিয়াকশন জিরো, রিয়াকশন জিরো। তো এখানে একটা কাকিমার আমরা মানে ম্যানেজ করে লাগিয়েছি শাড়ি, আর এই বেলুনগুলো যে কত কষ্টে লাগিয়েছি বল। খুবই কষ্ট হয়েছে। যেই লাগাচ্ছি একটা লাগাচ্ছি খুলে যাচ্ছে, একটা লাগাচ্ছি খুলে যাচ্ছে। হ্যাঁ, আর এই হচ্ছে আমাদের টেবিলের ওপর দুটো এরকম মার্বেলের লাগিয়েছি, এখানে ক্যান্ডেল জ্বালাবো, একটু দেখতে ভালো লাগবে। আর কেকটা হচ্ছে এই যে আমাদের মিস্টার ভট্টাচার্য আজকে 28 বছরে পড়েছেন, তাই তো? বুড়ো হয়ে গেছে, 28 বছরে পড়েছে। তো একটু কেকটা দেখিয়ে দে। না না ঠিক আছে। তো এটা কেক, লেখা আছে হ্যাপি বার্থডে বাবাই। কেকটা কোথায় উড়ে চলে গেছে আমি জানি না, মুখটা একটু না না ঠিক আছে ঠিক আছে, অসুবিধা হবে না। তো আমরা পুরো ঘেমে গেছি, আর এখানে এবার 2-4টে ফটো তুলবো, মানে ফটো সেশন হবে। ফটো তোলা হয়ে গেলে তারপরে দেখাচ্ছি, মানে তারপরে বার্থডে কেকটা কাটা হবে। তো চলো আগে ফটোটা তুলে নিই।
Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Babai. Happy birthday to you. জোরে হ্যাপি সবাইকে দিয়ে দে হ্যাঁ এইখানে এইখানে